দেরি করেই শুরু হলো। সকালবেলায় যথারীতি যেমন অ্যালার্ম ক্লকের কাজ করি। কী রান্না করছো রিঙ্কু? কি অর্ডিনারি সব অর্ডিনারি, আমি কোনো কিছু ইউজ করি না। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর ঈশ্বরের কৃপায় যে যেখানে আছো নিরাপদে আছো। আবার একটা নতুন দিন, নতুন সকাল চলে এলাম তোমাদের সামনে। আজকে হচ্ছে 22শে জুন, বোধহয় 22শে জুন শনিবার। আর 22শে জুন, তাই তো? হ্যাঁ, 22শে জুন শনিবার। আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে, এখন বাজে প্রায় 11টা, 10টা 59, মানে 11টাই বাজে। আজকে আমার দিনটা একটু দেরি করেই শুরু হলো। সকালবেলায় যথারীতি যেমন অ্যালার্ম ক্লকের কাজ করি সেই রকম সবাইকে বলতে আজকে মেয়ের ছুটি, মেয়েকে ডাকতে হয়নি, ওর বাবাকে ডেকে দিয়েছি সব কিছুই যা, কিন্তু তারপরেও একটুখানি ঘুমিয়েছিলাম যেহেতু কালকে মেডিসিন খেয়েছি, তাই জন্য সবটাই দেরিতে শুরু। তো যাই হোক, এখনও আমার সকালের যে ছোলা আর আমন্ড সেইটা খাওয়া হয়নি, সেটা খাবো। খাবার পর তারপরে আজকে রান্না করব, তার কারণ ওই নিজের রান্নাটা নিজে না করলে না খাওয়া যাচ্ছে না, কালকে খাওয়া হয়নি। তো সেই জন্য রিঙ্কু একটা পনির এনে দেবে নিচের দোকান থেকে, তো পনির দিয়ে সব সবজি দিয়ে একটা ইয়ে করবো। আর ডাল কালকে রাতে রিঙ্কু করেছিল ছোলার ডাল, ওটাকে একটু ঠিক করতে হবে। তো এই চলো, এই দিন শুরু হলো। আর আজকে আবার একটুখানি বেরোতে হবে মানে একদম সামনেই বাড়ির, বেরিয়েই জাস্ট রাস্তা ক্রস করে অপোজিটের বিল্ডিংয়ে একটা কাজে, সেই কাজটা মিস্টার চ্যাটার্জির এবং আমার মেয়ের কন্যার দুজনের কাজে, মানে একজন মানে অফিসে যেতে হবে, একজন লয়ারের চেম্বারে যেতে হবে। তো এই দুজনের কাজেই আমাকে বেরোতে হবে। হ্যাঁ, মিস্টার চ্যাটার্জি সঙ্গে যাবেন, কারণ যেহেতু ওনার কাজ সেহেতু। আর আমাকে ওনার কাজের জন্যও যেতে হয়, কারণ আমার মোবাইলেই তো, ওনার তো আর উনি মোবাইল ব্যবহার করতেও পারেন না, বা ওনার ওই মোবাইলে ওই সব ইয়ে আসেও না, জানেনও না। তো মানে মোবাইলে কিছু মেসেজ ঢুকবে, সেগুলো আবার মানে ওই অফিসে জানাতে হবে। আর মেয়ের ব্যাপারটাও, মেয়েকেও আর ফোন ধরিয়ে দিতে হবে, ও কথা বলবে ওর বিষয় নিয়ে। তো এই কাজে মানে আমাকে সেই ছাই ফেলতে ভাঙাগুলো, তো আমাকে সবার দিকটাই দেখতে হয়। মেয়েরটা তো আলাদা, মেয়েরটা তো দেখবই, তো এই ক্ষেত্রে মানে ওনারটাও দেখতে হয়। সে যে যাই করুক না কেন, কিছু করার নেই। তো সেই নিয়েই বেরোনো, ওই একটু বেরোবো সামনের বিল্ডিং, বললাম তো সেই কাজটা যতক্ষণ হবে, বোরিং বিরক্তিকর গরমের মধ্যে। তো যাই হোক, তবু গিয়ে সেইগুলো সেরে তারপরে আবার বাড়ি ঢুকে এসে অ্যাজ ইউজুয়াল যেমন দিন যাবে তেমনি। তো চলো, সঙ্গে থাকো। আগে আমি আমার খাবারটা খাই, ছোলা আর আমন্ড খেয়ে নিয়ে তারপরে আমি পরপর যা যা কাজকর্ম সেগুলো শুরু করি। সঙ্গে থাকো সবাই। এই যে চলে এসেছি বন্ধুরা, ছোলা আর আমন্ড নিয়ে এটা খাবো। এখানে ফ্যান, চিমনি সব চলছে, তোমরা আওয়াজ শুনতে পাবে কিনা আমার জানি না। তো আর ফ্যান ছাড়া থাকাও যাচ্ছে না, না ফ্যান ছাড়া থাকাও যাচ্ছে না, এত গরম। একটু বৃষ্টি হলো গতকাল, কিন্তু তাতে কিছুই হয়নি, প্রচণ্ড রোদ, সেই বৃষ্টিতে কিছুই হয়নি। তো যাই হোক, ফ্যান ছাড়া একদমই থাকা যাচ্ছে না, তাই ফ্যান চলছে, রান্নাঘরে চিমনি চলছে, রান্না হচ্ছে, রিঙ্কু রান্না শুরু করে দিয়েছে, তাই জন্য। তারপরে আমার রান্নাটা তো আমি করবো বললামই, পনির নিয়ে এলে পরে পনির সব সবজি দিয়ে, তো ততক্ষণ এইটা করি। এটা দিয়ে আজকে হয়ে যাবে মনে হয়, কারণ হয়ে গেলে আমি রান্নাটা করে নেবো আমার। এইটা খাওয়ার পর আর এখন আর কিছু ব্রেকফাস্টে আজকে আলাদা করে করবো না, একবারেই রান্নাটা হয়ে যাবে তাড়াতাড়ি। তোমাদের কি রান্না করছো রিঙ্কু? কি ইয়ে খাবে না, রাত করবে না মাছ খাওয়া নিয়ে? না বলেছো, জিজ্ঞেস করে নিয়েছো? আচ্ছা, না আমি ভাবলাম তারপর রাগারাগি হয়ে গেলে মুশকিল আছে। ঠিক আছে বন্ধুরা, খেয়ে নিয়ে আবার তোমাদের সামনে আসছি, কেমন? ছোলা আমন্ড খেয়ে চলে এসেছি বন্ধুরা বিছানা তুলতে। বিছানা তোলা বলতে এখন তো আর মশারি টশারি পাট থাকে না, ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করব। এদিক ওদিক রিমোট মোবাইলগুলো এদিক ওদিক হয়ে আছে, সেগুলো যথাস্থানে রাখবো, তারপরে একটু ভালো করে বিছানাটা ঝাড় দেব। এই তো সেইটা সেরে নিই, সেটা কমপ্লিট করে নিই। এই আমার তো জানোই খাটে সব কিছু থাকে, সেই জন্যে সেগুলো সব যাতে আবার যথাস্থানে গুছিয়ে ঝাড়টা দিয়ে নিই ভালো করে।
তোরা একটু চা খাবো, একটুখানি ঝিমানিটা কাটছে না, রান্না করতে যাবো তাই জন্য এই যে চা খাবো। তার সঙ্গে একটা পার্সেল এলো। তোমরা বলবে রোজ রোজ কি, নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো লাগে, যেহেতু নিজে দোকানে বেরোতে পারি না, বাইরে বেরোতে পারি না, অগত্যা অনলাইনই ভরসা, কিছু করার নেই। অনলাইন ছাড়া গতি নেই। এই দেখো পাউডার, এই দেখো পাউডার নেই, বডি পাউডার আর কি, বডি মুখ যাই হোক আমাদের আর কি। হ্যাঁ, তো পাউডার নেই, অনেক দিনই নেই। হ্যাঁ, তো সেই জন্য পাউডার না বেরোলে কোথায় যাব আর কোথা থেকে নেব। আবার এইসব খুলতেই দিন চলে যায়। কেমন গন্ধটা তো দেখতে হবে। অর্ডিনারি সব অর্ডিনারি, আমি কোনো কিছু ইউজ করি না, যত কমে সম্ভব সেটুকুই করি, যত কমে সম্ভব, তা না হলে কে কথা শুনবে বলো। এগুলো রাখছি, শুধু পনিরই তো, আর কিছু না। দুধ তো নিয়ে এসছো? হ্যাঁ, ও তাহলে বিস্কিট নিয়ে এসো। দুধ নিয়েছি। স্লিপটা দিয়ে দিতে বলবো। হ্যাঁ, দেখো চা খাওয়া ফেলে আমি এই পাউডার ইয়ে করতে বসলাম। এগুলো এখানটায় রাখলাম, রিঙ্কু সব নেবে, এগুলো বক্সটার মধ্যে রাখলাম, যে বক্সটা এসছে। তাও দেখো খোলা হচ্ছে না, কি অবস্থা। আমি এই বলি না তোমাদের, বেগুন দেখো একটা ইয়ে খুলতেই কত সময় লেগে যাচ্ছে, এতটাই বেগুন। হ্যাঁ, এইবার হয়েছে। এই দেখো পড়েই গেল। গোলাপের গন্ধ, মিষ্টি গন্ধ পড়লো ম্যাক্সিতে। তাহলে আমার হয়ে গেল কাজ। এটা এক্সপায়ারি ডেট 27, অনেক দিন, আর চলবেও অনেক দিন। কতটুকু আর একটু মাখবো হয়তো, একটু দরকারে যেটুকু দরকার। হ্যাঁ, এই যে আমার হচ্ছে এই অনলাইনে কোনো কিছু না। ওই যে হেলথ ড্রিঙ্ক, সেটাও সে আনতে গেলেও অনলাইনে আনতে হয়, যেটা বেরোই না, তা কোথায় পাবো বলো। না বেরোলে তো আর ইয়ে নেই। হ্যাঁ, এইরকম প্রয়োজনে কালকে তোমাদের দেখালাম সেদিন নেল পলিশ রিমুভার, এই টুকটাক জিনিসের জন্য অনলাইন থেকে আনতে হয়, কী করবো। তো চলো, দেখতে দেখতে তো বেলা অনেকটাই গড়িয়ে গেল, 11:30 বেজে গেছে। রিঙ্কু গেল দোকানে, পনির আনবে আর বিস্কিট টিস্কিট যা আছে লাগবে আনবে। তো পনিরটা নিয়ে এসে সবজিটা কেটে দেবে, ব্যাস আমি রান্নাটা করে নেব। করে নিয়ে তারপরে একবারে স্নান টান সব কিছু সেরে ঠাকুর ইয়ে করে তারপরে হবে। বিকালে বললামই তো বাইরে একটু যেতে হবে। আমার না বেরিয়ে খুব আলস্য, জানো তো। আর তারপর যদি কোথাও এমনি একটু বেড়ানোর মতন একটু জায়গা হয় তাহলে তাও হয়। এই একটা ঘুরছি ঘরের অফিস, সেইখানে গিয়ে সেই কতক্ষণ লাগবে কাজ জানা নেই, কিন্তু ওই মেয়ের দরকারে তো যেতেই হবে। আর ওর বাবার জন্যও সে যেহেতু যা মেসেজ বা যা কিছু আসবে সেটা আবার ওনাকে বলতে হবে ভদ্রলোককে, তো সেই কারণে আমাকে যেতেই হবে এইসব বোরিং কাজকর্মর জন্য। তো যাই হোক, চাটা শেষ করে নিয়ে রান্নাঘরে যাব, তখন তোমাদের সঙ্গে রান্নাঘরে গিয়ে তারপরে বক করবো আবার। কেমন বন্ধুরা? ঠিক আছে। আজকে পনির দিয়ে সবজি করব, তোমাদের বললাম না বন্ধুরা, ওই জন্য পনিরটা কাটতে চলে এসেছি। পনিরটা কেটে নেব। আজকে ভাবছি প্রেশার কুকারে করব না, কড়াইয়ে করব। রোজ কুকারে করি তো, আজকে কড়াইয়ে করব। তো চলো পনিরগুলো কেটে নিই। 12:42 বাজলো বন্ধুরা, দেখো চুল ফুসকো। এবার এলাম রান্নাঘরে, এবার রান্না করব। কড়াই আছে, কড়াই
আজকে কড়াইয়ে করবো, ঠিক আছে, তার আমি নিয়ে নিচ্ছি, ঠিক আছে, কড়াইয়ে করে নেবো আজকে। আজকে কুকারে করছি না, আজকে কড়াইয়ে করছি। চলো শুরু করে দিই। আদাটা থেতে নিলাম বন্ধুরা। এবার আজকে বললাম না কড়াইয়ে করব, দেখো একটু সাদা তেল দিলাম আর একটু অলিভ অয়েল দেবো। রোজই কুকারে করা হচ্ছে, ওই জন্য আজকে ভাবলাম একটু করি সাদা তেল আর অলিভ অয়েল মিশিয়ে। আবারও বলি, তোমরা অনেকেই জানতে চেয়েছো যে অলিভ অয়েলে খেতে কেমন লাগে। ওই যে বললাম, কোনো আলাদা কিছু বোঝা যায় না, সাদা তেলে করলেও যেমন, অলিভ অয়েলে করলেও তেমন। তো আগে তেলটা গরম হলে আগে পনিরগুলো ভেজে নেব। তো গ্যাস জ্বালিয়ে দেখছি যে গ্যাস ফুরিয়ে গেছে, সিলিন্ডার নেই। তো চলো সিলিন্ডারটা পাল্টে নিই। সিলিন্ডার ফুরিয়ে গেছিলো, পাল্টে নিয়ে যে তেল গরম হয়ে গেছে, পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো ভেজে তারপর তুলে নেব। অন্যান্য দিন দেখেইছো কুকারে একবারে একসঙ্গে দিয়ে করে দিই, ভেঙে ভেঙে যায়। তাই আজকে মনে হলো যে না, আজকে একটু কড়াইয়ে করি, অনেক দিন করিনি। তো পনিরগুলো একটু ভাজা হলেই, এপিট ওপিট বেশি তো ভাজা হবে না, হালকা করে একটু ভেজে নিয়ে তারপরে তুলে নেব। তুলে নিয়ে তারপরে সবজিগুলো দেব। তো চলো, পনিরটা একটু এদিক ওদিক, তাও দেখো আজকে ক্যামেরাটা চেষ্টা করছি, আসলে রান্নাঘরে জায়গার অভাব, তো কড়াইয়ের ঠিক জায়গায় ক্যামেরাটা সেট হয়নি। এখন বুঝতে পারছি এডিট করার সময় কী আর করা যাবে বলো। হয়ে গেল বন্ধুরা আমার পনিরের সব সবজি দিয়ে পনির। চলো, এটাই আমার লাঞ্চ। বন্ধুরা একটু পাশেই যাচ্ছি, একটু আমার এই বন্ধু বৌদি আছে তার কাছে, না আজকে বলেই গেলাম যে আমি একটু নিচে যাচ্ছি। চলো যাই। চলো এবার সিঁড়ি ভাঙা এই এক পর্ব। চলো বেরোলাম, যাই। বলে টলেই বেরিয়েছে আজকে যে আমি নিচে যাচ্ছি একটু। রিঙ্কু দোকান গেছে, হয়তো রিঙ্কু চলেও এলো। চাবি দিয়ে দিই, দেখি রিঙ্কুকে। চলে এসছো? চাবি দিয়ে দিই তাহলে, চলো তারা। রিঙ্কুকে চাবি দিয়ে দিলাম। তো চলো যাই, অনেক দিন পর বেরোলাম, একটু হাঁটা তো হয় না। চলো এইটুকু রাস্তা একটুখানি হাঁটি। গাড়ি ঘোড়ার ভিড় বলে রাস্তায় হাঁটতে একটু অসুবিধা হয়, এত টোটো বাইক এত কিছু। চারিদিকে বেরোলে অবশ্য ভালোই লাগে, দেখো সব দোকানে শাড়ি ঝুলছে, সব কত কিছু। এক প্রস্ত কাজ সারলাম, সেরে আবার আরেক জায়গায় যেই অফিসে যাওয়ার কথা যাই। সব কাজ সারা হয়ে গেল বন্ধুরা, এবার ঘরে ফেরার পালা। চলো চলে এসছি, আমাদের কমপ্লেক্সে ঢুকে পড়েছি, এবার যাই ঘরে। বাবা বন্ধুরা, এইমাত্র বাড়ি ঢুকলাম, একটু আধ ঘন্টার মধ্যেই কাজ সেরে ওই অফিসে যে ভদ্রলোক, ওনাকে পেলাম না, ওনাকে না পেয়ে জেনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এলাম সোমবার 4টে থেকে 5টা। উনি তো বাড়িতে ঘুমাচ্ছেনই, ওনাকে বলে পারমিশন নিয়ে বেরিয়েছি, নয়তো আবার ঝামেলা হবে, তখন রাস্তায় গিয়ে ইয়ে হবে। তো করে দেখো বলদ ঘর্মহে ঘামছি। ওনার মানে ডক্টরের সঙ্গে কথা বললাম, ডাক্তার মানে সাইকিয়াট্রিস্ট আমাদের ফ্ল্যাটেই, উনি রেন্টে এসছেন আমাদের দোতলাতেই। তো ওনার সঙ্গে যে দোকানের থেকে জিনিস আনি সেই ভাই আলাপ করিয়ে দিল। বললাম যে এরকম একটু যদি কাইন্ডলি আপনি একটু দেখেন। বললেন আমার নাম্বার তো আছে, আমি নাম্বারটা পেয়েছি, ওই ভাই দিয়েছে। বলে হোয়াটসঅ্যাপ করে দেবেন আমাকে প্রেসক্রিপশনটা, তারপর আমি নিশ্চয়ই দেখবো বাড়িতেই। তো বাড়িতে দেখলে অনেক সুবিধা, বুঝতেই পারছো, ভগবান যখন সব দরজা বন্ধ করে কোথাও না কোথাও খুলে দেয়। আমি একা আমার পক্ষে এখন নিয়ে ডাক্তারের ওখানে নাম লেখানো, সেটাও একটু অসুবিধার ব্যাপার, কেউ নেই। আর মন্টু ছেলেটি এখনও মানে ওরকম এক্সপার্ট নয়, নাম টাম লিখবে, তো বুঝতে পারছি না। যাই হোক, তো এখানে বাড়িতে উনি যদি দেখেন এর থেকে ভালো আর কি। আর নিজেদের ফ্ল্যাটের মধ্যে একই ছাদের নিচে একজন সাইকিয়াট্রিস্ট থাকা, মানে এটা বিরাট একটা মানে একটা শান্তির জায়গা আমার। তো যাই হোক, কথা হলো ডাক্তারবাবুর সময়, এরপরে আমি প্রেসক্রিপশন আজকে ওনার নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি, তো তারপরে উনি দেখে দেবেন। তো এইরকম একটু না বেরোলে কী হয় বলো, বেরোলে আমি অনেক কাজ করে আসতে পারি।
যেহেতু আমি মানুষজনের সঙ্গে তো ভালোভাবে মিশি, কথা বলি, সেই জন্য আমাকে হেল্প করেন মানুষরা, হেল্প করেন। তো কিন্তু ওটাই, বাইরের মানুষজন জানেন কীরকম আমি, কিন্তু ঘরের মানুষজনরাই একেবারে সহ্য করতে পারেন না। কী করবো, সবই কিসমত, নসিব, কপাল। তো চলো, প্রচণ্ড ঘামছি, ফ্যান এসি কোনোটাই চালাইনি, কেবল ঢুকলাম। তো একটু বসি, ফ্যান ট্যান চালিয়ে একটু জল খাই, একটু চা দেবে রিঙ্কু, চা খাবো, তারপর আবার তোমাদের সামনে আসছি। বন্ধুরা, আবার তোমাদের সামনে চলে এলাম। এখন 9:53 বাজে। একটা দিন শেষ হওয়ার পথে, বুঝতেই পারছো। এরপর শুরু হবে রাতের খাওয়া দাওয়ার আয়োজন, খাওয়া দাওয়া হবে, তারপর ঘুমের প্রতীক্ষা। ঘুম না হলে মোবাইল দেখা, গান শোনা, আরও বেশি হলে তখন একটু বই পড়া, এভাবেই কাটে। তোমরা জানোই যে রোজ রোজ ঘুম হয় না, ঘুমের সাধ্য সাধনা করেও। তো যাই হোক, একটুখানি বেরিয়েছিলাম আজকে দরকারে, খুব বেশি না, মিনিট 20 থেকে 22-এর মধ্যে। তো ফিরে আমি কীরকমভাবে গলদঘর্ম হয়েছি তোমরা দেখলে সেটা। একটু এই পাড়ার মধ্যেই ছিলাম, কাজে গেছিলাম, যেটা বললাম, তাছাড়া তো নয়। এবং অবশ্যই বলেই গেছি যে এই কাজটুকু সেরে মানে কাজ হয়নি সেই অর্থে, যে দুটো কাজ নিয়ে বেরিয়েছিলাম, একটা হয়েছে, একটা হয়নি। তো যাই হোক, সোমবারে আবার যেতে হবে। তো একটুখানি বাইরে বেরোলে কি হয়, একটু হাঁটা চলাটা হয়, সেটা একটা ব্যাপার। যেহেতু হাঁটাহাঁটিটা তো হয় না, আবার অনেকে বলবে যে হাঁটতে পারে না বলেও কী করে হয়। হাঁটতে অসুবিধা হয় বলেছি, হাঁটতে পারি না একদম বলিনি, অসুবিধা হয়, একটু ভয় লাগে, পড়ে যাবো এরকম একটা ফিলিংস হয়। তো আজকে বেরিয়ে দেখলাম নিজেই যে যতটুকু হাঁটলাম তাতে খুব একটা অসুবিধা হয়নি, ঈশ্বরের কৃপা হয়তো। তো যাই হোক, একটা জিনিস অনেক সময় বসে বসে অনেক কিছু ভাবি না, অনেক কথা তো মনে হয় যে জীবনে দেখো, আমরা মানুষ হিসেবে যদি ইমোশনাল মানুষ হই খুব, তাহলে তারা জীবনে অনেক দুঃখ পায় মানুষের কাছ থেকে অনেক আঘাত পায়। চেনা জানা মানুষ বা পরিবারের মানুষ বলো, আশেপাশে এরকম মানুষ হয়তো বিশ্বাস করে কোনো কথা বলেছি, সেইটা নিয়ে পরে কথা শুনিয়েছে বা মজা নিয়েছে, বা একটা সময় হয়তো কোনো তাদেরকে যাদের বন্ধু ভেবেছি তারা হয়তো দিনের পর দিন ব্যবহার করেছে, তারপরেই যখন তাদের প্রয়োজন ফুরিয়ে গেছে বা মনে হয়েছে আমাকে দিয়ে তাদের আর কোনো মানে আমাকে কাজে লাগবে না, তখন আমার সম্পর্কে অনেক বাজে কথাবার্তা তারা বলেছে বা মানে আঘাত দিয়েছে আর কি, তাদের কাছ থেকে ঘা খেয়েছি। তো তখন হয়ে কি হয় বলো তো, মনে হয় আমার মতো তোমরা যারা ইমোশনাল এরকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছো, সবারই এটা মনে হয়। তখন মনে হয় কি যে আমি কি বোকা, আর আমি কীরকম, আমার তখন মনে হয় লজ্জা করে যে আমি এইরকম, আমাকে এইভাবে বোকা বানালো, আমাকে এরকম, আমার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করলো, তাহলে আমি কি খারাপ, আমি কি করলাম, আমি মানুষ চিনতে পারলাম না, আমি তাদের সঙ্গে এত ভালো ব্যবহার করার পরও এইরকম রিটার্ন পেলাম। এইটা নিজেদের মধ্যে দেখবে একটা ভীষণ টানাপোড়েন চলতে থাকে। কিন্তু আসলে বিষয়টা কি বলতো, আমরা মানুষ চিনবো কী করে, কারণ অমানুষরা তো মানুষের মতোই দেখতে হয়, তাই না? তাহলে আলাদা করে কে মানুষ আর কে অমানুষ সেটা কী করে চিনবো? ওই মিশতে গিয়ে যখন ঠক্কর খাই তখন চিনি, এমনিতে চেনার উপায় নেই, কারণ অমানুষরা মানুষের মতোই দেখতে। তাই জন্য নিজেদের কষ্ট পেয়ে বা দুঃখ পেয়ে লাভ নেই, কারণ অমানুষদেরকে চেনা সত্যিই খুব টাফ। তারা মানুষ হিসেবেই মানুষের মতো চেহারা নিয়ে আসবে, কিন্তু তারা যে প্রকৃত অমানুষ সেটা তাদের ব্যবহারে বুঝিয়ে দেয়। দুঃখ তো পাই আমরা দিনের শেষে, মানুষ তো। আর বিশেষ করে বললাম যে যারা ইমোশনাল পার্সন হবে, যাদের খুব বেশি ইমোশন থাকবে, তারা কষ্ট তত বেশি পাবে। এইরকম নানান কথা মনে আসে, জীবনের এত দীর্ঘ বছরের অভিজ্ঞতা। হ্যাঁ, আমি আবার আমার বয়স, যে সত্যিকারের বয়সটাই বলি, তবুও সেটা কারুর কাছে মনে হয় যে বয়স লুকোচ্ছে, মিথ্যা কথা বলছি। তা ধরে নাও আমি 90 বছরই বয়স আমার। তো এই দীর্ঘ 90 বছরের অভিজ্ঞতায় যা হলো, যেটুকু জানলাম, তাতেই নানান জীবনে নানান কিছু দেখে নিয়েছি, তো অনেক দিক দেখে নিয়েছি। তো সেইখানে এরকম মানুষরূপী অমানুষদেরও দেখেছি। কষ্ট হয়, ভেঙে পড়ি, ভাবি যে কেন এরকম হলো, কেন এরকম করলো, কিন্তু এটাই বুঝতে পারি না যে দেখতে মানুষের মতো হলো, তারা কিন্তু মানুষ নয়। তো যাই হোক, মনে হলো হঠাৎ, যেগুলো মনে হয় তোমাদের সঙ্গে শেয়ার করি, যা কিছু মনে হয় রোজ দৈনন্দিন জীবনযাপন, দৈনন্দিন চলার পথে যেটুকু যেমন মনে হবে, যেটা ভাবি, চিন্তা করি, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি, সেরকমই মনে হলো, তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ঠিক আছে বন্ধুরা, আজকে তো রাত হয়ে গেছে, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি আর আনন্দে থেকো, আর যেমন আমার পাশে সাথে আছো সেই রকমই থেকো। যদি আজকে ব্লগটা ভালো লাগে লাইক করো, অবশ্যই কমেন্ট করো, আর একটু বেশি ভালো লাগলে শেয়ার করে দিও। নতুন বন্ধু যারা এখনও আমার পরিবারে আসেনি, তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারে এসো, খুব ভালো লাগবে আমার।
তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন গুড নাইট, শুভরাত্রি। আবার দেখা হবে আগামীকাল নতুন দিনে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো।